আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো গত ২৪ ঘন্টায় ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আমরা কিছুটা রিকভারি দেখতে পাচ্ছি। যদিও আজকে মানডে খুবই গুরুত্বপূর্ণ দিন এবং মার্কেটও অলরেডি গুরুত্বপূর্ণ একটি জায়গায় পৌঁছে গিয়েছে। তো মার্কেটের জন্য ইম্পোর্টেন্ট ইভেন্ট রয়েছে যার হাইপ মার্কেটে আমরা অলরেডি দেখতে পাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের নেক্সট মেজর রেজিস্ট্যান্স গুলো দেখার চেষ্টা করব। রেড কার্ড নিয়ে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব এবং কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব এবং আপনাদের করণীয় সম্বন্ধেও কিছুটা আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটি শুরু করার আগে একটি ডিসক্লেমার। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেইখান থেকে আমাদের চ্যানেলটিতে জয়েন করবেন। কারণ মার্কেটের যত ইনস্ট্যান্ট নিউজ আপডেটগুলো আসে, আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে একদম ইনস্ট্যান্ট বাংলায় ট্রান্সলেট করে আপনাদের মাঝে দিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে করে মার্কেটে আপনারা আপডেটেড থাকতে পারেন। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইজ ইম্পোর্টেন্ট। মার্কেটের বিভিন্ন ইম্পোর্টেন্ট নিউজগুলো পেতে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নিবেন। তো দেখুন, একটু আগে একটা নিউজ উঠে এসেছে আমাদের। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে শি জিনপিং এবং রাষ্ট্রপতি ট্রাম্প একে অপরকে সম্মান করেন। তো এই সমস্ত নিউজগুলো মার্কেটের জন্য পজিটিভিটি হয়তোবা আস্তে আস্তে বয়ে আনতে পারে। এবং গতকাল যে নিউজটা উঠে এসেছিল, সফল বাণিজ্য আলোচনা করার পর মূল বিষয়গুলোতে, অর্থাৎ ইম্পর্টেন্ট বিষয়গুলোতে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে আমাদের ইউএস এবং চায়না। ঠিক আছে? তো এইটাও মার্কেটের জন্য মোটামুটি ভালো রকমের একটা পজিটিভ নিউজ। দ্যাটস ওয়াই মার্কেটে কিন্তু আজকে আমরা কিছুটা পজিটিভিটি, মুভমেন্ট, রিকভারি মার্কেটে আমরা গতকাল থেকে দেখতে পাচ্ছি। অ্যান্ড মাইক্রোস্ট্র্যাটেজি গতকাল হিন্ট দিয়েছিল যে তারা এগেইন বিটকয়েন বাইং করবে। তো তারা আজকে কিন্তু বিটকয়েন অলরেডি বাইং করে ফেলেছে। তো এই সমস্ত নিউজগুলো পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নিবেন। তো ২ নম্বর যে বিষয়টা আমরা আলোচনা করব, দেখুন ফরেক্স ফ্যাক্টরিতে যদি আমরা আসি, ইম্পোর্টেন্ট ডাটাগুলো কালেক্ট করতে, সেক্ষেত্রে আমরা কিছুটা ১ম এ একটু ফিল্টার করে যদি দেই, ইম্পোর্টেন্ট গুলো শুধু রাখবো, এপ্লাই করব। দেন আমরা যদি গত ৩০ তারিখে, আগামী ৩০ তারিখের দিকে যদি একটু লক্ষ্য করি, অর্থাৎ বাংলাদেশ সময় ২৯ তারিখ রাত ১২ টার পরে, অর্থাৎ ঐদিন বাংলাদেশ সময় ৩০ তারিখে হয়ে যাবে অ্যাকচুয়ালি। ঠিক আছে? আমাদের রয়েছে এফওএমসি স্টেটমেন্ট, ফেডারেল ফান্ডস রেট, এফওএমসি প্রেস কনফারেন্স। তো সবগুলোই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মার্কেটে। তো এফওএমসি যে স্টেটমেন্ট, সেইখান থেকে আমাদের একটা 25 বিপিএস এ রেট কাট হওয়ার চান্স আমরা দেখতে পাচ্ছি স্টিল 96.7% এর কাছাকাছি রয়েছে। এবং বর্তমানের যে কারেন্ট রেটটা রয়েছে, ইন্টারেস্ট রেট, সেইটাকেই কিন্তু বহাল রাখার সম্ভাবনা রয়েছে মাত্র 3.3%। সুতরাং একদম খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বুঝতেই পারছেন যে আমাদের এফওএমসি মিটিং থেকে আমাদের স্টেটমেন্ট আসবে 25 বিপিএস এর আরেকটা রেট কাট মার্কেটের জন্য, যদি না বড় রকমের কোনো ধরনের কোনো নাটক আমাদের ফেডের তরফ থেকে দেখতে পাই। তাহলে একদম আ আসলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে 25 বিপিএস এর একটা রেট কাট আমাদের হতে চলেছে। তো রেড কাটের জন্য মার্কেটে কিন্তু অগ্রিম যে একটা পাম্প, সেই পাম্পটা কিন্তু আমরা মার্কেটে অলরেডি দেখতে পাচ্ছি। আর আপনারা সকলেই জানেন যে পজিটিভ মোমেন্টাম গুলোতে মার্কেট থেকে আস্তে স্লোলি ধীরে বের হতে হয়। এবং মার্কেট যখন ফিয়ার মুড এবং মার্কেট যখন এক্সট্রিম ফিয়ার মুডে থাকে, তখন মার্কেটে অ্যাকচুয়ালি সকলে যেহেতু ভয় পায় মার্কেটে ঢুকতে, তখনই অ্যাকচুয়ালি সময় থাকে মার্কেটে ঢুকার। আর যখন মার্কেট পজিটিভ মোমেন্টামে চলে আসে, মার্কেট গ্রিডি মোমেন্টামে আস্তে যখন রিকভার করে চলে আসে, তখন অ্যাকচুয়ালি আমাদের বের হওয়ার আসলে সময় থাকে। আর রানিং যে সিচুয়েশনটা রয়েছে, এখন আপাতত আমার নতুন করে ঢোকার আর কোনো ধরনের কোনো পরিকল্পনা আপাতত আমি দেখতে পাচ্ছি না। মার্কেট স্টিল 51 এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। মার্কেট নিউট্রাল পজিশনে চলে এসেছে এবং একটু আগে ইউএস স্টক মার্কেট এইমাত্র ওপেন হলো। আমরা এখান থেকে মোটামুটি নতুন করে ভলিউম দেখতে পারবো এবং সকাল থেকে বিভিন্ন মার্কেট ওপেন হয়েছে। যেহেতু আজকে মানডে, তো ভলিউম মার্কেটে বাড়বে, এটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। গতকাল আমাদের মাত্র 95 বিলিয়নের কাছাকাছি ভলিউম ছিল।
এখন যে ইম্পোর্টেন্ট বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো গিয়ে রেড কাটের যে পজিটিভিটি মার্কেটে আসা স্টার্ট করেছে। তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সকল ক্রিপ্টো ইনভেস্টর, আ স্টক মার্কেট ইনভেস্টর, সকল ইনভেস্টর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন হলো গিয়ে আগামী ১ তারিখ। বিকজ ১ তারিখে আপনারা সকলেই জানেন যে আমাদের যে চায়নার উপর যে ১৫৫% এর উপর একটা ট্যারিফ আসলে ডোনাল্ড ট্রাম্প আরোপ করেছেন। ওইটার কিন্তু একটা ফয়সালা আমাদের ১ তারিখ থেকে হতে পারে। ১ তারিখ থেকে সেই ট্যারিফটা কিন্তু কার্যকর হওয়ার কথা। অথচ ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমাদের ওই চাইনিজ আ আ চায়নাদের সাথে অর্থাৎ চীনের সাথে কোন ধরনের কোন বাণিজ্য চুক্তি যদি সেরে ফেলে ১ তারিখে সম্ভবত তাদের আলোচনা রয়েছে, বৈঠক রয়েছে শি জিনপিং এর সাথে। তো সেখান থেকে যদি কোন ধরনের কোন ডিল করে বসে, সুন্দর একটা ডিল যদি নিয়ে আসতে পারে, বিভিন্ন ধরনের নিউজ উঠে আসছে আপনারা জানেন। যেখানে আমরা দেখতেই পাচ্ছি যে আসলে চীনের পররাষ্ট্রমন্ত্রীরা বলছেন যে শি জিনপিং এবং ট্রাম্প একে অপরকে সম্মান করেন। তো এটা থেকে হয়তোবা আমরা বুঝতে পারি যে হয়তোবা কোনো ডিল আমরা ১ তারিখে দেখতে পারবো। যদি ভালো রকমের কোনো ডিল উঠে আসে, সেক্ষেত্রে মার্কেটে হয়তোবা আমাদের রেট কার্টের যে পজিটিভিটি সেটা বজায় থাকবে। আর যদি আমরা দেখতে পারি যে ১ তারিখে কোনো ধরনের কোনো ট্রাম্প এগেইন আমরা জানি অলরেডি ৩৮ ট্রিলিয়নের উপরে কিন্তু আ আমেরিকা আসলে ন্যাশনাল ডেপ্ট এর অবস্থায় পড়ে রয়েছে। জাতীয় ঋণ রয়েছে তাদের প্রচুর। তো ৩৮ ট্রিলিয়নের উপরে। তো সেক্ষেত্রে যদি কোনো ধরনের কোনো আসলে চায়নার সাথে ট্রেড ওয়ার এর দিকে জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটের জন্য একদম স্বাভাবিক একটা বিষয়, মার্কেট কিন্তু পড়ে যেতে পারে। তো লক্ষ্য রাখতে হবে আমাদের ১ তারিখে যদি আমরা দেখি শি জিনপিং এর সাথে ডোনাল্ড ট্রাম্প ভালো রকমের কোনো ট্রেড ডিল হয়তোবা নিয়ে আসছে, সেক্ষেত্রে মার্কেটে কিন্তু আমরা পজিটিভ হয়ে যাবো। কারণ আগামী ১ মাসে কোন ধরনের কোন ফেড এর তরফ থেকে কোন মিটিং নেই, এফওএমসি মিটিং নেই। সুতরাং আগামী ১ মাস হয়তোবা আমরা এমনিতেই কোয়ার্টার 4 এর মধ্যে রয়েছি। কোয়ার্টার 4 বরাবরই আমাদের জন্য পজিটিভ যায়। হয়তোবা যদি কোন ভালো রকমের নিউজ উঠে আসে, এক্ষেত্রে মার্কেটকে কিন্তু বুলিশ মোমেন্টাম এ এগেইন কিন্তু মার্কেট কে নিয়ে যেতে পারে। তো আমরা যাবো টেকনিক্যালি। তার আগে আমরা এখানে তো একটু লক্ষ্য করি কয়েন গ্লাসে। নিচের দিকে যদি আসি, এটা বিটকয়েন এক্সচেঞ্জ লিকুইডেশন ম্যাপ। তো এখানে যদি আমরা দেখি যে অলরেডি ১৬ বিলিয়নের কাছাকাছি লিকুইডিটি পাবে যদি বিটকয়েন $১,২৮,০০০ এর কাছাকাছি চলে যায়। আর নিচের দিকে যদি দেখি, সেক্ষেত্রে মোটামুটি $১৩ বিলিয়ন এর কাছাকাছি, $৯৯,০০০ এর কাছাকাছি যদি বিটিসি যায়, সেক্ষেত্রে মাত্র ১৩ বিলিয়ন। তো উপরের দিকে স্টিল বেশি রয়েছে। তো মার্কেটের মুভমেন্ট আমাদের লিকুইডিটি যেদিকে বেশি থাকবে ওইদিকেই হওয়ার কিন্তু চান্স রয়েছে। সামান্য কিছুটা আ কারেকশন অলরেডি আমাদের আ অল্টস কয়েন গুলো কিছুটা নিচ্ছে। তো যদি আমরা টেকনিক্যাল পার্টটাতে চলে আসি, সেক্ষেত্রে আমরা অবশ্যই বিটকয়েনের চার্ট ১ম এ দেখার চেষ্টা করব। উইকলিতে আপনারা সকলেই জানেন যে উইকলি টাইম ফ্রেমে একটা লিকুইডিটি কিন্তু মার্কেট বাই সাইড লিকুইডিটি নিয়ে দেন আমাদের প্রিভিয়াস উইকের হাইটাও নিয়ে যদি দেখি, প্রিভিয়াস একটু যদি সুন্দর করে জুম করে দেখানোর চেষ্টা করি, প্রিভিয়াস উইকগুলোর হাই নিয়ে দেন কিন্তু পড়েছিল আমাদের বিটকয়েন। অ্যান্ড যদি আমরা শর্টার টাইম ফ্রেমে আসি, ডেইলিতে আসি, তো ডেইলিতে আসলে পরিষ্কারভাবে আপনি দেখতে পারবেন বিটকয়েন এমন একটা জোনে অলরেডি পৌঁছে গিয়েছে। তো এটা টোটালি একটা রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে? বিকজ এখানে আমাদের বড় রকমের একটা ইমব্যালেন্স রয়েছে। বেয়ারিশ ইমব্যালেন্স প্লাস ইন্টারনাল যে সেল সাইড, তো ইন্টারনাল সেল সাইডটা এটা গতকালই ড্র করা ছিল। তো ইন্টারনাল সেল সাইড একটা রেজিস্ট্যান্স এর কাজ করবে। তো সেটাই কিন্তু করছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেল সাইডটা মোটামুটি একটা উইক মেরেছে। তো এখন দেখার বিষয় এই যে আমাদের মার্কেটের নিউজগুলো কেমন উঠে আসে। তো এইটাকে তাহলে কিন্তু আর এই যে এখান থেকে যে রিজেকশনটা পাবে, এটাকে কিন্তু কাটিয়ে মার্কেট হয়তোবা যদি আমরা এখানে স্টে করতে মার্কেটকে দেখতে পারি, সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী টার্গেট হবে কিন্তু আমাদের এই মেজর যে বাই সাইডটা রয়েছে। তো এই মেজর বাই সাইডটাই কিন্তু আমাদের টার্গেট হবে। ঠিক আছে? তো কন্ডিশন কি? কন্ডিশন বুঝবেন, ১ম এ প্যাঁচ লাগাবেন না। কন্ডিশন হলো আমাদের যে গুড নিউজ উঠে আসতে হবে এবং প্লাস আমাদের এখানে যে রেজিস্ট্যান্স পয়েন্ট গুলো রয়েছে, তো এই রেজিস্ট্যান্স পয়েন্ট গুলোকে মার্কেট স্টে করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে রিজেকশন খাচ্ছে এবং নিচে বুলিশ একটা ইমব্যালেন্স ও কিন্তু অলরেডি আমরা ডেইলিতে
আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো রেসপেক্ট করতে পারে এই ইমব্যালেন্স জোনটা থেকে। তো মার্কেটে রেড কাটের জন্য উপরের দিকে মার্কেট তুলে দিতে পারে। তখন ধীরে, ধীরে কিন্তু আপনাদের বের হয়ে আসার সময় মার্কেট অলরেডি আমাদের উইকলি টাইম ফ্রেমে ইম্পোর্টেন্ট একটা লেভেলে কিন্তু ট্যাপ করেছে আপনারা সকলেই জানেন। অ্যান্ড এখন টোটালি রেজিস্ট্যান্স পয়েন্ট রয়েছে এবং যদি শর্টার টাইম ফ্রেমে দেখেন ৪ ঘন্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। তো এইভাবে কিন্তু মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে যে আমার কাছে ব্যক্তিগতভাবে বিটকয়েনের ক্ষেত্রে মনে হচ্ছে। ঠিক আছে? যদি ট্যারিফের নিউজ যদি পজিটিভ আসে, ওইখান থেকে কোনো ধরনের কোনো বাজে ডিল আসলে সেক্ষেত্রে কিন্তু সমস্যার মধ্যে হয়ে যাবে। ঠিক আছে? অ্যান্ড বিটকয়েন ডমিন্যান্স এর দিকে যদি লক্ষ্য করেন একটা চ্যানেলকে অনেকদিন ধরেই কিন্তু ফলো করছে। যখনই আমাদের এই 50% টাকে আসলে এই চ্যানেলের নিচের দিকে ব্রেকডাউন দেয় তখনই কিন্তু আবার এগেইন এটাই রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। অ্যান্ড ৪ ঘন্টার টাইম ফ্রেমে আমরা যদি দেখার চেষ্টা করি একটা ভ্যালিড লোয়ার হাই কে যদি লক্ষ্য করেন এখানে রয়েছে, তো অবশ্যই এই জোনটাকে আমাদের ব্রেকডাউন দিয়ে আমাদের বিটকয়েন ডমিন্যান্স কে নিচের দিকে উঠে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা হয়তোবা অল্টস কয়েনের যে র‍্যালি সেটা এক্সপেক্ট করতে পারবো। আর ইথেরিয়ামে ভাই আমি আসলেই মেগা বুলিশ। ইথেরিয়ামে আপাতত আমি বুলিশ রয়েছি। বিকজ ইথেরিয়াম আমাদের যে উইকলি টাইম ফ্রেমের ইম্পোর্টেন্ট পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন, ইম্পোর্টেন্ট জোন ইথেরিয়াম অলরেডি আমাদের ট্যাপ করেছে। এখানে একটা যদি জোনটাকে আরো ছোট করি, এখানে একটা ডিমান্ড জোনও ছিল। তো ডিমান্ড জোনটাকেও ট্যাপ করেছে এবং ফিবোনাকির আমাদের যে ডিসকাউন্ট লেভেল সেটাকেও ট্যাপ করেছে। তো ইথেরিয়ামে আমি মেগা বুলিশ ছোটখাটো কারেকশন নিতেই পারে সিম্পল স্বাভাবিক বিষয়। তো দেন কিন্তু এগেইন ইথেরিয়াম আমাদের এগেইন অল টাইম হাই এর উপরের দিকে আমি আপাতত এক্সপেক্ট করছি। ঠিক আছে? তো এখন যদি কমেন্টে আসি, অল্প কিছু কমেন্ট পড়বো আমি। এখন করণীয়র কথা যদি বলেন সেক্ষেত্রে ভাই নতুন করে আর প্রবেশ না করাই ভালো। আমরা নিচের দিকে বাইং করেছি। সেগুলো আস্তে, আস্তে সেল করার সময় আগামী দিনে আসতে পারে তখন বের হয়ে যাবো। ঠিক আছে? আপাতত আমি নতুন করে আর ফোমো করার মতো কোনো কিছু আপাতত হয়নি মার্কেটে। তো যারা মিস করেছেন তাদের আর কোনো কিছু বলার নেই। মার্কেট যখন এক্সট্রিম ফেয়ার মোড এ থাকে ভিডিও দিয়ে আমি বারবার বলার চেষ্টা করি যে আসলে ঢোকার সময়, ঠিক আছে? বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও যাতে আপনারা শিখতে পারেন। দাদা কোর কয়েন দেখুন কোর কয়েন বিটকয়েন ইকোসিস্টেমের একটা কয়েন বিটকয়েন নিয়ে কাজ করে। তো দেখুন ভাই এইটা কয়েন খারাপ নয় বাট আপনার তো ভালো কয়েন অল্টস কয়েন এটা সবচেয়ে বড় কথা এটা একটা অল্ট কয়েন। তো অল্ট কয়েন আপনাকে হাসাবে, আপনাকে কাঁদাবে এটাই স্বাভাবিক একটা বিষয়। সেক্ষেত্রে ধরে থাকার মতো কোনো কিছু আমি দেখি না। এখানে যখন যেটা কয়েক বছরের একটা স্ট্রং ডিমান্ড জোন ছিল। কয়েক বছরের দেখুন এটা মোটামুটি ২০২২-২৩ থেকে আমাদের এই সাপোর্ট জোনটা আসলে স্ট্রং যে ডিমান্ড জোন, এই ডিমান্ড জোনটাকে কিন্তু ধরেছিল। বাট এখন আমরা দেখতে পেয়েছি যে ডিমান্ড জোনটাকে ভেঙেছে। সুতরাং আপনার কিন্তু এই সমস্ত জোনগুলোতেই আসলে যদি আপনি থাকতেন এই সমস্ত কয়েনগুলোতে, আপনার কিন্তু এই যে জোনগুলো থেকে কিন্তু বের হওয়া উচিত ছিল যে আমার ব্যক্তিগতভাবে কিন্তু মনে হয়। তো সেখান থেকে কিন্তু অনেকটা নিচে আমাদের যেখানে এসএল, এই এসএল থেকে অনেকটা নিচে ২০-৩০% এর নিচে কিন্তু পড়ে গিয়েছে। যদি আপনি এই সমস্ত মানি ম্যানেজমেন্ট রিস্ক করে মেইনটেইন করে না চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়বেন। ঠিক আছে? আবার নতুন করে আমি ঢোকার মতো কোনো কিছু দেখছি না। এর জোনটাও কিন্তু কমবে। যারা ধরে বসে আছেন তারা এখন আর আপাতত কোনো কিছু করার নেই। এখন থাকতে হবে। এখন যদি এখান থেকে পাম্প আসে সেক্ষেত্রে মোটামুটি আমাদের বের হয়ে যেতে হবে এই সমস্ত জোনগুলোতে লঙ্গার টাইম ফ্রেম এর জন্য। ঠিক আছে? তো জোনটা একটু ছোট হয়ে এসেছে। আগে আমাদের এই জোনটা ছিল। এখন যেহেতু নিচের দিকে উইক মেরেছে জোনটাও আমাদের ছোট হয়ে আসবে। সবসময় আমাদের চার্টের উপর নজর রাখতে হবে। পেপে কয়েন সম্ভবত খুবই উইকলি টাইম ফ্রেমে খুবই স্ট্রং একটা আ আসলে সাপোর্ট জোনের কাছাকাছি দাঁড়িয়ে আছে আপাতত আমাদের পেপে কয়েন। অ্যান্ড যদি এখানে আমি রেক্টেঙ্গেল এর সাহায্যে ডিমান্ড জোনটা মার্ক করি, সেক্ষেত্রে খুবই স্ট্রং ডিমান্ড জোনেও আসলে দাঁড়িয়ে রয়েছে। তো এসএল গুলো দিয়ে রাখবেন। মোটামুটি পরবর্তীতে যদি এসএল গুলো দিয়ে না রাখেন যদি আমরা কোনোভাবে বিয়ার মার্কেটের ভিতরে পৌঁছে যাই সেক্ষেত্রে কিন্তু আর বের হতে পারবেন না। ঠিক আছে? তো এসএল দিয়ে রাখবেন এই সমস্ত জোনের নিচে। আর দেন টার্গেট রাখবেন আমাদের ১ম এ যে ইন্টারনাল বাই সাইড গুলোতে, দেন মেজর বাই সাইড গুলোতে। আপনারা হয়তোবা টার্গেট রেখে চলতে পারেন যদি মার্কেটে মিম কয়েন গুলোতে এগেইন আসলে রিকভারি আসে ভাই। এস কয়েনটা অনেক গ্রাউন্ডে পড়ে রয়েছে। আপাতত এস কয়েন আমার পার্সোনালিও রয়েছে। আপাতত সেল করার কোন ধরনের কোন চিন্তা ভাবনা আমার নেই। এস কয়েন গুলোতে আমার টার্গেট একটু বেশি কারণ প্রিভিয়াস চার্ট গুলো নেই। সেক্ষেত্রে আমি উইকলি টাইম ফ্রেম এর এনালাইসিস ও করতে পারব না। এটা ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন তারপরেও কিন্তু এটা আমি ইনভেস্ট করেছি দ্যাটস ওয়াই আমি নিচের দিকে ডিসিএ করেছি। ঠিক আছে? তো এই হলো আমার এস কয়েনে। তো ভালো করতে পারে উপরের দিকে আবার যেতে পারে ৩০-৪০ সেন্টের উপরে আবার হয়তোবা যেতে পারে। নিয়ার কয়েন
তো নিয়ার কয়েনের দিকে যদি আমি আসি লাস্ট এনালাইসিস, তো নিয়ার কয়েনের দিকে যদি আমি অনেক আগেরই এনালাইসিস করা রয়েছে আর উইকলি টাইম ফ্রেমের টার্গেট আমাদের স্টিল এখন আ এই জোনগুলোতে রয়েছে। ঠিক আছে? অ্যান্ড এখানে একটা বেয়ারিশ ইমব্যালেন্স রয়েছে। এই জোনগুলো টার্গেট করে হয়তোবা ধরে বসে থাকতে পারেন। যদি ইনভেস্ট করেন নিচে আসলে রিসিভ করার মতো ফান্ড রাখবেন আর ইনভেস্ট না করলে অবশ্যই এসএল দিয়ে রাখবেন। একটা জোনের মধ্যে অলরেডি পড়ে রয়েছে। নিচে দেখে যে এই যে দেখুন কি সুন্দর জোনের মধ্যে যখন থাকে নিচে থেকে বাই, সেল সাইড থেকে বাই, উপরে বাই সাইড গুলোতে যখন প্রবেশ করে তখন সেল। এভাবে কাজ করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।